নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি, দস্যু রত্নাকররা সবাই বাল্মীকি হতে চাইছে। আপনাদের অনেকের কাছেই শিরোনামটা একটু হেঁয়ালি লাগতে পারে। হোল্ড ইউর ব্রেথ, আমি আসছি কেন এইরকম একটি শিরোনাম দিলাম। দেখুন, দিল্লিতে এবং কলকাতায় ঘটনার ঘটা রাজনৈতিক ঘটনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংসদ থেকে বহিষ্কার করার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার, অসৌজন্যের অভিযোগ তোলে। দেখা যাক অধ্যক্ষ কাকলি দেবীর তোলা অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেন, এদিকে আমাদের নজর থাকবে। দেখুন, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এই অখ্যাত দলটি হাওড়া সাঁকরাইলে সদর কার্যালয়, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মজুত হয়ে গেছেন। শিউলি কুণ্ডু, উত্তীয় কুণ্ডু এই দম্পতি এই দলটির প্রাণপুরুষ। উত্তীয় কুণ্ডুর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি আছে। নির্বাচনের ফলাফল বেরোনোর পর সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। তিনি একধারে অঙ্কের শিক্ষক, যোগ প্রশিক্ষক ইত্যাদি ইত্যাদি। তা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমাজ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গের সব থেকে বড় রাজনৈতিক দল। তাদের সঙ্গে 20 জন সাংসদ আপাতত আছেন, বিজেপির 12, তৃণমূলের 8 ইত্যাদি ইত্যাদি, এবং কংগ্রেসের 1। এখন গুজব হচ্ছে যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির পক্ষ থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, অবশ্যই প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হবে বলে শোনা যাচ্ছে। বিজেপির অনেক মন্ত্রীকে সংগঠনে পাঠানো হবে, সংগঠন থেকে অনেকে মন্ত্রী হবেন। সম্প্রতি এক প্রতিমন্ত্রীর রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়নি, অর্থাৎ তার দায়িত্ব এবার সংগঠনে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই রাজ্য থেকেও মন্ত্রী করার দাবি উঠছে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান দাবিদার। শোনা যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও পুরস্কৃত করবে কেন্দ্রীয় নেতৃত্ব। আবার অনেকেই বলছেন যে না, শ্রমিকবাবু বাংলাতেই থাকুন, শিল্পোন্নয়ন নিগমের দায়িত্ব নিন। তা এই প্রেক্ষিতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির থেকে 2 জন সাংসদ মন্ত্রী হচ্ছেন। আগুনে ঘি ঢেলেছে এই জল্পনাটা। সুদীপবাবু এবং শর্মিলা দেবীর নাম উঠেছে। সুদীপবাবু পত্রপার এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, তবে সুদীপবাবুর মন্ত্রী হওয়ার শক্ত দীর্ঘদিনের থাকতেই পারে। আপনাদের একটা ঘটনা বলি, সেটা 2002-এর শেষ দিকের ঘটনা, মাঝামাঝি পুজোর আগে পরে। তখন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ হয়েছিল কলকাতায়। তপনবাবু তখন কেন্দ্রের ওই টেলিকম দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রমোদ মহাজন পূর্ণমন্ত্রী, জুলুবাবু মন্ত্রী। 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন, ভিক্টরি সাইন দেখালেন। ফলাফল বেরোলে দেখা গেল 60টা আসন পেয়েছেন, এনডিএ ছেড়ে এসছেন। প্রয়াত অজিত পাঁজা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কেঁদে ফেললেন। সুদীপবাবু তখন থেকে মমতার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করলেন, এবং তিনি অজিতবাবুর মতোই চেয়েছিলেন যে এনডিএতেই থাকুক তৃণমূল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনড় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এনডিএতে আছে কি নেই একটা দার্শনিক পর্যায়ে নিয়ে গেছেন। কিছুদিন দপ্তরবিহীন মন্ত্রী হলেন, তারপরে কয়লা মন্ত্রী হলেন। তা সুদীপবাবু তখনকার উপপ্রধানমন্ত্রী আডবাণীজির সঙ্গে খুব ঘনিষ্ঠতা গড়ে তুললেন।
বিজেপির প্রয়াত হয়েছেন সুষমা স্বরাজ, প্রমোদ মহাজন এবং অরুণ জেটলি। উনি মধ্য কলকাতায় ক্যালকাটা বয়েজ সংলগ্ন যে ফ্ল্যাটে থাকেন তাদেরকে ডেকে আপ্যায়ন করলেন নৈশ ভোজে, চা পানে, মধ্যাহ্ন ভোজে, সংবাদ মাধ্যম ছিল। তারপরে স্বামী বিবেকানন্দর বসত ভিটের সংস্কারের কাজ কেন্দ্রীয় সরকার নিল। সুদীপবাবু সাংসদ, আদবানিজি আসলেন। সুদীপবাবু ওই যে ডাফলি বাজাতে বাজাতে আদবানিজির সঙ্গে জয় আদবানিজি, জয় আদবানিজি বললেন। নিজের চোখে আমার দেখা। সুদীপবাবুর এই আনুগত্যের পুরস্কার স্বরূপ অটলজি তাকে মন্ত্রী করতে চেয়েছিলেন, সেই মর্মে ফোনও এসে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খবরটা জানতে পেরেই সুদীপবাবুর মন্ত্রী হওয়াটা কাঁচিয়ে দেন। তারপর সুদীপবাবু দল ছাড়েন, জোড়া মোমবাতি চিহ্ন নিয়ে তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে লড়েন। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের প্রার্থী ছিলেন, হেরে যান, প্রয়াত মিন্টুশীল সাংসদ হন। তা সুদীপবাবুর মন্ত্রী হওয়ার খুব বাসনা আছে। 2009 সালে তিনি আবার কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন। উনি প্রথম যেতেন লোকসভায় 98, 99, 9, 14, 19, 6 বারের সাংসদ, 4 বারের বিধায়ক, কিন্তু কখনো পূর্ণমন্ত্রী হতে পারেননি। আক্ষেপ আছে, এবারও হতে পারবেন না। যদি হন, বড়াতে যদি শিখে ছেড়ে, তবে একটি প্রতিমন্ত্রীর পদ তাঁর জুটতে পারে। কিন্তু এখন সেই সম্ভাবনা নাকি নেই বলা হচ্ছে। কিন্তু গুজব ছড়িয়ে দিয়েছে কেউ, বা নিজেদের মধ্যে থেকে আলোচনা হতেই পারে। কিছু হয়েছে বলেই তো তারা মন্ত্রী হবেন বলা হচ্ছে। সুদীপবাবু ওই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাবেন ইত্যাদি। এটা হচ্ছে দিল্লির পার্ট। কিন্তু দস্যু রত্নাকররা কোথায় বাল্মীকি হতে চাইছে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এই জ্যোতিবাবুর পরে প্রথম কেউ কর্পোরেশনে গেলেন মুখ্যমন্ত্রী হিসাবে। শুভেন্দুবাবু বলেছেন 2017 সালে তিনি গেছিলেন, তখন তিনি রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তা শুভেন্দু বাবুকে দেখে Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তোলামূলের অনেক কাউন্সিলর, অনেক বিধায়ক যেরকম হুড়োহুড়ি করতে শুরু করলেন, একবার শুভেন্দু বাবুর সঙ্গে যদি এক ফ্রেমে একটা ছবি তোলা যায়, একবার সৌজন্য বিনিময় করা যায়, একবার দাদাকে নমস্কার করা যায় হাসি মুখে। মঞ্চে শুনলাম রিতেশ তিওয়ারি, সজল ঘোষ পিছনের সারিতে চলে গিয়েছিলেন, সামনের সারিতে বুক চিতিয়ে সব তোলামূলের নেতারা। যদিও ফিরাদ হাকিম এখন আবার বহুরূপীপন্থী হয়েছেন, আর মালা রায় তো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সাংসদ। কিন্তু তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে যে কাণ্ড কারখানা দেখলাম, প্রত্যেকে কিন্তু দস্যু রত্নাকর। দেখছেন না কি কি পাওয়া যাচ্ছে? ওয়ার্ড অফিস থেকে, দপ্তর থেকে কেউ পালিয়ে গেছে, সুশান্ত ঘোষ পালিয়ে গেছে, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস থেকে আপনার সাজগোজের জিনিসপত্র, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। কারোর ওয়ার্ড অফিস থেকে ত্রাণের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন। আমি দেখলাম কাজরি বন্দ্যোপাধ্যায় যখন 2002 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, হলফনামায় দিয়েছেন 2.5 কোটি টাকা নগদ। 29 এপ্রিল নির্বাচনের দিন কাজরি বন্দ্যোপাধ্যায় কি নাটকটি না মঞ্চস্থ করেছিলেন জয় হিন্দ ভবনের সামনে, সব মনে আছে। অসীম বসু 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দিদিমণির একেবারে ঘনিষ্ঠ, ভোট লুট করেন বলে অভিযোগ। তার বাড়িতে অভিযান চালিয়েছিল ভোটের আগের দিন রাতে কেন্দ্রীয় বাহিনী। দিদিমণি অসীম বসুর বাড়ির কাছে চলে গেলেন, বসে রইলেন। সেই অসীম বসুকেই দেখলাম বিগলিত করুণা জাহ্নবী যমুনা। কাজরি বন্দ্যোপাধ্যায় কি মুখে হাসি, একটু ফ্যাকাশে মুখটা, অসীমের মুখটাও একটু ফ্যাকাশে। সব দস্যু রত্নাকর তো। এখন ভাবছে কিভাবে বাল্মীকি হওয়া যায়। হতে পারবেন না বাল্মীকি। আপনাদের পলিটিক্যাল কেরিয়ার আপাতত শেষ।
তোলামূলের টিকিটে দাঁড়াবার দুঃসাহস আপনারা করবেন না, আর বিজেপি আপনাদের টিকিট দেবে না। উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী সবার সাথে কথা বলেছেন, কারণ আপনারা এখনো নির্বাচিত কাউন্সিলর আছেন, কিভাবে জিতেছেন আমরা সবাই জানি। কিন্তু 7ই ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড হবে, ডেলিমিটেশন হবে, একজনও জিততে পারবেন না। অনেকে দাঁড়াবেনই না ভয়, জনরোষের ভয়, আবার ডিম যদি খেতে হয় দাঁড়ালে পরে। কিন্তু এইসব দস্যু রত্নাকরদের খুব ইচ্ছা এবার ধোয়া তুলসী পাতা হয়ে রাম নাম জপ করতে করতে বাল্মীকি হয়ে যাওয়া। সেটি হবে না, সবাই বাল্মীকি হতে পারে না। তোলামূলের কাউন্সিলরদের সেই যোগ্যতাই নেই বাল্মীকি হওয়ার। এরা বিগত 10-15 বছর যা কামিয়েছে, যা সম্পদ একত্রিত করেছে, অনর্জিত বৈভবের আস্ফালন করেছে, মানুষ এদের ঘৃণা করে। দেখছেন না জনতার স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ। একটা সৌজন্য সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর বড় হৃদয়ের পরিচয় যে তিনি সবাইকে নিয়ে বলেছেন উন্নয়নের জন্য আমরা সবাই এক পক্ষ, ঠিকই বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আপনারা দস্যু রত্নাকরী ছিলেন, দস্যু রত্নাকরী আছেন, দস্যু রত্নাকরী থাকবেন। বাল্মীকিতে রূপান্তর হওয়ার ক্ষমতা আপনাদের নেই, দয়া করে এটা মনে রাখবেন। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।